আমার কষ্টের টাকা মোবাইল নিয়ে গেছে। আমি গরিব মানুষ, আমার এত কিছু ছিল না। আমি দিন মজুরি খেটে খাই। দুর্বলের ওপর সবলের অত্যাচার যেন যুগের পর যুগ বয়ে চলেছে। অন্যায় অত্যাচারের প্রতিবাদ করলেই চলে অমানবিক নির্যাতন ও লুটপাট। মুন্সিগঞ্জের আধারায় প্রতিনিয়তই চলে হামলা, লুটপাট, ভাঙচুর। ভরদুপুরে চলে চাঁদাবাজি, চাঁদা না দিলেই চলে হামলা ও নির্যাতন, এমনকি হত্যাকাণ্ড। ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র রামদা চাপাটি নিয়ে আচমকাই একটি ড্রেজারে হামলা দিয়ে ভাঙচুর চালিয়ে ড্রেজারে থাকা নগদ ২.৫ লাখ টাকা ও ৪টি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যায়। এ সময় ড্রেজারের ৪ কর্মী গুরুতর আহত হয়েছেন। ২৮ জুলাই রবিবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের নমকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আমার ৫০,০০০ টাকা নিছে আর একটা মোবাইল নিছে, কোনো কথা নেই বাতি নেই। এরকম বড় চাপাতি লিয়ে আইছে, বড় বড় কুড়াল লিয়ে আইছে, ঠিক আছে, মেশিন লিয়ে আইছে, আইসি কোনো কথা নাই, কোনো জিজ্ঞান মেগে নাই, আতালি পাতালি বাড়ি আর কোপ শুরু করছে। আমি এখানে আইসি স্টাফ ওদেরকে টাকা দিতে, ঠিক আছে, স্টাফের টাকা দিতে। এইকালেই দেখি 10 মিনিট পরেই ট্রলার দিয়ে আইসা নাইমে রানায় সম্রাটে, ঠিক আছে, এই যে মামনে, ঠিক আছে, এর লগা মুক্তার মান্দের পোলাপান আর এই রানায় লগা বিএনপির সন্ত্রাস। ওরা অনেক দিন থেকে এই এলাকা লুট্টা পুট্টা খাইতেছে, ঠিক আছে, যারে পায় হারি মারে, চাঁদালয়, প্রত্যেক দোকানদারে, প্রত্যেক এলাকার এই বলগেটের থেকে চাঁদাবাজি করে। নমকান্দি এলাকার অনাবাদী একটি জমি ভরাটের কাজ চলছিল। এ সময় চাঁদাবাজি ও লুটপাটের উদ্দেশ্যে বিভিন্ন মামলার পলাতক আসামি তাঁতিকান্দি এলাকার মুক্তারমানের ছেলে নাইম্মান, রানা ও মামুনের নেতৃত্বে জলপথ ও স্থলপথে প্রায় ২৫ থেকে ৩০ জন ড্রেজারে ভাঙচুর ও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ড্রেজার মালিক। ভাঙচুরে এ সময় ড্রেজারে প্রায় ৬.৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলেও তিনি দাবি করছেন। মুক্তার বলা নায়েম আর রানা আর হইল বিএনপির পলাতক আসামি রানা, মুক্তারের বাগনা আর বিএনপির, আর মনে করেন ওই কি জানি মামুন আর হইল গিয়া সাদ্দাম, এই কয়জন আইসে ৩০-৩৫ লোক লইয়া ওই আইসই মনে করেন আমাকে আক্রমণ করছে, উর্ফে তো আক্রমণ করছে, হুন্ডা তো কয়েকজন আইসে আর টলার বইটা আইসে। এতে আপনার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে মনে করেন পরিমাণ ৬.৫ লক্ষ টাকা, ৬.৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি করে গেছে। আর মোবাইল, 2টা মোবাইল আর মানি ব্যাগ সহ টাকা সহ নিয়ে গেছে। এ ঘটনায় আহতরা হলেন রবিউল ইসলাম, সজল ব্যাপারী, আকাশ ও সাইফুল ইসলাম। তারা বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমার এখানে বাড়ি দিছে, এই যে হাত এখান থেকে ফুলে গেছে, হাতের ভিতরে বাড়ি দিছে, তারপরে ধাক্কা দিয়ে পানিতে ফেলাই দিছে। হামলার ঘটনায় একই দিনে অভিযোগ জানাতে ড্রেজার মালিক সহ সোলারচর এলাকার এলাকাবাসী সাইফুল ইসলাম সহ এলাকাবাসী তাঁতিকান্দি এলাকায় পৌঁছলে অতর্কিত হামলা চালায় মুক্তারমান ও আক্তারমান গং। এ সময় দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ায় কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। আমাদের পোলাপান ওই জায়গায় গেছে আপনার ফুসকুনি পড়ছে, ওরা গিয়া চাঁদা চায় হন, চাঁদা না দেওয়া ওনারা পাইপ খুব ওরা কোবা কাবা কাটতে আছে, আমরা হাতরাই দিছে, খালা পার করে হাতরাই দিছে, জিগাইতে গেছে আমাদের সেটা পোলাপান কি রে কি ব্যাপার স্যাপার। এই জায়গার মধ্যে আমার ফলাফানের উপর হামলা চালায়, আমার ফলাফানে কি বয়ে থাকবো? এই তো কোনো হামলা তো নাই, কোনো গন্ডগোল নাই। আজকে বিচার হওয়ার কথা, এত আজকে ওরা বিচারও আহে না, ওরই তো এক সাইডটা থাকতে আছে, ওরা বলে ওরা উল্টা হামলা দিতেছে, তখন ওরা হামলা দিলে আমরা তো কি করবো, কিছু করার নাই। অভিযোগের বিষয়টি জানতে মুক্তারমানকে ফোন করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় দুই পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। সুপ্রিয় দর্শক, চাঁদাবাজি ও লুটপাট যেন দেশ ছড়িয়ে পড়েছে। এমন চাঁদাবাজিদের অত্যাচারে সাধারণ মানুষ পুরোই অতিষ্ঠ।
এদের বিরুদ্ধে আসলে কি করণীয় তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেশে বিদেশের এমন সব আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চেপে রাখুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।